নমস্কার বন্ধুরা, শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সামনেই দুর্গাপূজা। আমরা দুর্গাপুজোতে অনেকেই নিরামিষ খেয়ে থাকি, তাই আমি আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। সেটা হলো লাউ আলুর দম। আশা করি এই নিরামিষ রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তবে চলো শুরু করি আমার আজকে লাউ আলুর দমের রেসিপি। প্রথমে বলি, আমি দুটো আলু আর কিছুটা লাউ এরম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি এবার আলুটাকে সর্ষের তেল দিয়ে প্রথমে একটু ভেজে নেব। তার জন্য আমি 1 চামচ সর্ষের তেল ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি আবারও 1 চামচ সর্ষের তেলে আমি লাউটাকে ভেজে নেব। লাউটা ভাজতে ভাজতে এদিকে আমি কিছু কাজু বাদাম আর 2 চামচ টক দই একটু জল দিয়ে পেস্ট করে নেব। লাউটাও এদিকে আমার ভাজা হয়ে গেছে। এবার লাউটাকেও আমি নামিয়ে রাখব। ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ থেকে একটু কম গোটা জিরে দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। আমি আর একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি 1/2 চামচ মতো আদা পেস্ট আর সামান্য একটু হিং দিয়ে দিলাম। এটাকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি লাউ আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি লাউ আলুটাকেও কষিয়ে নেব। এবার আমি 1 চামচ চিনির বদলে 1 চামচ গুড়ের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। সেটাকেও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওই কাজু বাদাম আর দইয়ের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। এই রেসিপিটা নিরামিষ হলেও খেতে খুবই ভালো লাগে। আমি একটু জলও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে আমি এটা 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা অবশ্যই পুজোতে একদিন নিরামিষ হিসেবে এই রেসিপিটা বানিয়ে তৈরি করে খাবে। 5 মিনিট বাদে আমি ফিরে এলাম। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার আমি 1 চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে ঘির সাথে মিশিয়ে আমি নামিয়ে দেখাবো। এটা এরকম গায়ে মাখা মাখাই হবে। এটা রুটি বা লুচি বা ভাত যার সাথেই হোক খেতে খুবই ভালো লাগে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর পুজোতে খুব আনন্দ করো, এই শুভকামনাই আমার রইল। তবে আজকে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।